আজকে সকাল থেকে আমার কীভাবে কাটলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা একটু লং হলেও একটু দেখবেন মনোযোগ সহকারে। সকাল থেকেই আমি প্রথমে আপনার ভাইয়াকে ডিম ভাজে ভাত দিলাম, তো আপনার রিয়েল ভিডিওতে দেখছেন। তারপরে আমি 10:30টার দিকে আমি নিজের জন্য একটা ডিম ভাজলাম ভাত খাওয়ার জন্য। আজকে ইচ্ছে করলো আমি রুটি বানাইতে, ভালো লাগেনি দেখে রুটি বানাইনি, শরীরটাও ভালো ছিল না, হালকা পাতলা মাথা ব্যথা ছিল। যখনই আমি ভাতটা নিয়ে বসলাম তখনই আমার মানে কীরকম যে লাগছে, ভূমিকম্পের মানে আমি মনে হয় এমন ভয় পাইছি। মানে আমার মেয়ে আর আমি ঘরে ছিলাম, ছেলেও ঘরে ছিল না, ছেলে প্রাইভেট পড়তে গেছে। আমি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মানে এর জোরে জোরে পড়তেছি আর দোয়া দুরূদ পড়তেছি আর মেয়েকে জড়ায় রাখছি। আর মানে আমি যেন কি দেখলাম, মানে আমি কিছু বুঝতে পারলাম না। আমি চারদিকে তাকানোর সময় পাইনি। তারপর আমি টিভি জোড়া ছিল, টিভিটা বন্ধ করে দিলাম। হঠাৎ করে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু সব মানুষগুলি অনেকক্ষণ পরে দেখি যে সব মানুষগুলি নিচে নামছে। মানে আমি যে নিচে নামবো বা আমি কি করব, মানে আমি কিছু করি না। আমরা মা মেয়ে কান্না শুরু করে দিছি, জোরে জোরে কান্না। যাক আল্লাহ সবাইকে, হয়তো আজকে একটা কিয়ামত দেখেছেন, সবাই একটু বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। কিয়ামত কিন্তু অতি নিকটে, এই জন্য কইছি আল্লাহর উপরে ভরসা রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পাঠ করবেন। সব এত ভয় পাইছি, এত কান্না করছি আজকে, মনে হয় যে মৃত্যুটা আমার কাছে চলে আসছে। জানি না কার কেমন লাগছে, কিন্তু আমার খুবই খারাপ লাগছে। দেখেন আমি এখনও কথা বলতে পারতেছি না, এখন মানে নিজেরা সামলাতে পারতেছি না। প্রায় অনেকক্ষণ শুয়ে আসছিলাম, মানে হাড়টা খুবই দুর্বল হয়ে গেছে। মনে হয় যেন আমি এখনই চলে যাব দুনিয়া ছেড়ে। চোখে পানি চলে আসছে। ওরা আর অনেকে বলে বলতেই পারে না ভূমিকম্প কখন হয়েছে। সবাই ভালো থাকবেন, সবাই একটু বেশি বেশি দূরে পাঠ করেন। আসতে এই পর্যন্তই।